এই অহংবিদ্যা জানি পড়ার যে কত দাম। এই কারণেই আমরা মাদ্রাসা করি। এই কারণে কি করি? আর জোরে কি করি? এই কারণে করি মাদ্রাসা। আল্লাহ প্রথমেই কইছে পড়ার কথা, কারণ বাতি যতক্ষণ না জ্বালবেন অন্ধকার যাইতো না। যত ওয়াজি করেন, 100 মানুষ বক্তা দিয়া যদি ওয়াজ করাইন কামিত না, কিন্তু বাতি লাগাই তুইব। ঠিক না কথাটা? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, এরা দুই দল কি একরকম? আচ্ছা, এক বেটা খেত কেমনে লাগান লাগে জানে না, হ্যাঁ জানে না। সার কত জন লাগে কেমনে লাগে জানে না। হের কে তো যে দান হইব, আরেক বেটার কত কি দান হইব, আরেক কথা কোন দড়ি দান হইব। এই যে আশিকুল নজর কইছে না যে কত বেটা জানাজার নামাজ পড়তে গিয়েছে, এরা ঈদের নামাজ হইলেই করে। এখন আসেনি আমরা দেশের কোন এক নেতা জানে কইছেন ঈদের জানাজার নামাজের শুনছেন না নাকি? আপনারা এক নেতা কইছি না ঈদের জানাজার নামাজে। হ্যাঁ, আল্লাহ আকবার। এজন্যে যে জানে আর যে জানে না সে কি হইতে পারে না? একরকম হইতে পারে না। আচ্ছা, সারা রাত যদি ওয়াজ করি, সারা রাত্র যদি ওয়াজ করি, আপনারা যদি ওয়াজ শোনাই মজা লাগবো, ইমানের খোরাক পাওয়া যাবে, নফল সব হবে। কিন্তু সূরা কেরাত শিক্ষা দেওয়া আমার দ্বারা কিনা সম্ভব না। যদি সকালবেলায় নামাজও যান, সূরা কেরাত না জানেন, নামাজ হইব? হ্যাঁ, জোরে কোন নামাজ হইব নাকি? এজন্য এলেমের এত দাম। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটা নর এবং নারী সবার জন্যই জরুরি এলেম শিক্ষা করা ফরজ। আজকে সমাজে সুদ চালু হইছে, ঘুষ চালু হইছে, ওজনে কম দেওয়া, বাটফারি, দান্দালি, সিটারি সবকিছু হওয়ার পিছনে একটাই কারণ, সমাজের মানুষের এলেম নাই, জ্ঞান নাই। জ্ঞান আছে, বাটফারি জ্ঞান আছে, দান্দালির জ্ঞান আছে, চুরিকরণের জ্ঞান আছে, সব জ্ঞান আছে, কিন্তু এলমে ওহি নাই। এলমে ওহি নাই, কোরআনের এলেম নাই, হাদিসের এলেম নাই। যদি কোরআনের এলেম থাকতো, হাদিসের এলেম যদি প্রত্যেকটা মানুষের ভিতরে থাকতো, এজন্য ব্যবসা করার আগে ব্যবসার এলেম শিক্ষা করা ফরজ, নামাজ পড়ার আগে নামাজ পড়ার এলেম শিক্ষা করা ফরজ, রোজা রাখার আগে রোজার এলেম শিক্ষা করা ফরজ, হজ করার আগে হজের এলেম শিক্ষা করা ফরজ। কিন্তু এখন হজ হয় না কেন? এলেম জানা নাই। সঠিকভাবে ব্যবসা করে না কেন? তার এলেম নাই। ব্যবসা বাণিজ্য কেমনে করতে হবে? ওলামাই কেরাম আছে, বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই, সিয়াসিত্তার সহিহ হাদিসের কিতাব আছে। এমন একটা কিতাব নাই যেই কিতাবগুলির মধ্যে ব্যবসা বাণিজ্যের হাদিস নাই। প্রত্যেকটা সহিহ সুন্নাহ, প্রত্যেকটা সিয়াসিত্তার হাদিসের কিতাবের মধ্যে ব্যবসা বাণিজ্য করার হাদিসগুলি আছে, অধ্যায়গুলি আছে। কিন্তু আজকে আমরা দুঃখের বিষয় হইল একটা মানুষও ব্যবসা করার হাদিস জানে না। এই কারণে ফসা বেগন্ধে, এই জন্য ফসা কাডল দে দিয়ে ভালা ঠিক কিনা? আরে আপনারা জারি করবেন মোল্লার মাথা নষ্ট হয়ে গেছে নাকি? তাহলে মাদ্রাসা করে মাদ্রাসা করে, আরে হুজা মাদ্রাসা যাই করে। এই যে আপনাদের সামনে যে ছোট্ট ছোট ছেলেরা জানাজান নামাজ দেয়া হয়েছে, কত সুন্দর সহি শুদ্ধ ভাবে, ঠিক না কথাটা? এখন আপনি রাখবেন যে হুজুর আমরা কি কোরআন হাদিস কম পড়ি? এই তো আল্লাহর রহমতে রমজান মাস আইতেছে, রমজান মাসও দেখবেন 3 খতম দিব, 27 দিন বোঝা যায়, ঠিক না হুজুর? হুজুর আমার বউ দিছে 4 খতম, আমার আম্মা দিছে 3 খতম, নিন বক্সিয়া দিলাম। হুজুরে 10 লাখ টাকা দিল, আল্লাহর দরবারে যাইতো না। যদি বাড়ি দেওয়া লিখা দিয়া লাইন, আর হুজুর যদি দোয়া করে আল্লাহ কোরআনের খতম পৌঁছাই দাও, নো, কোনো কাজ হবে না। কেন কাজ হবে না? এই কোরআনের হক আদায় করে তেলাওয়াত হয় নাই, সহি হইছে না, শুদ্ধ হইছে না। সহি শুদ্ধ সারা যদি কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, এর বদলা আল্লাহর পক্ষ থেকে আরো লানত নাযিল হবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনকে সহি শুদ্ধভাবে পড়তে হবে। সহি শুদ্ধভাবে কোরআন যাদের তেলাওয়াত হয় না, এদের কোরআন তেলাওয়াতের দ্বারা আর গজব নাজিল হবে না রহমত নাজিল হবে? আর গজব নাজিল হবে। জোরে কোন ঠিক কিনা? এজন্য আপনার ছেলেকে মেয়েকে যদি সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করাইতে হয়, এই সমস্ত মাদ্রাসা দরকার আছে না নাই? কিন্তু হন কইবেন আজিজি সাহেব, এখন আমরা কিতা করতাম, আপনারা কিতা করতেন যে মসজিদের ইমাম কেটে রাখছেন, হুদা খাওয়াইতেন আর ঘুম পাতাইতেন। ইমাম সাহেবের কাছে সহি শুদ্ধ করে শিখেন। আমি ভৈরব বাস স্ট্যান্ডে জমা করাই 19 বছর ধইরা, রমজানের আগে প্রত্যেক বছরই কই দেখেন সূরা কেরাত আলহামদুলিল্লাহ সূরাটা আর 2-3টা সূরা একটু সহি শুদ্ধ করবার লাগি মসজিদের ইমাম আর মুয়াজ্জিন খালি খার ঘুমা দাওয়াত খা। আপনারা আইলে আপনারা সবাই রে সহি শুদ্ধ কইরা কোরআনটা একটু পড়াইব। আল্লাহ রহমতে দেখি ফইলা জুমা যখন কইয়া দিই তখন হুজুরে ফোন দেখো, হুজুর আল্লাহ রহমতে আমের কথা কাম হইছে,
আমার তো বয়স্ক ছাত্র হয়ে গেছে 30 জন। 2 দিন পরে ফোন দিয়ে হুজুর আজকা তো 20 জন, আগামী জমা গিয়া শুনি মাত্র 9 জন। কি জন? আর হুজুরে 9 জন আর নাই। কিন্তু দুনিয়ার যত কাম আছে সব কাজ করার জন্য সময় আছে। আল্লাহর কোরআনের সূরা ফাতিহাটা শুদ্ধভাবে শিক্ষা হুজুর ফাইনি মুসল্লি ফাওজা ফাওজা ওই দিন ফাওজা ফাওজা হুজুর হুজুরে রাখছি বেতন দিতেছে, হুজুর খালি নামাজ পড়াইব। তাহলে একটা ইমাম আর মুয়াজ্জিন যদি ইচ্ছা করে এলাকার যত মানুষ যাদের কোরআন শুদ্ধ হয় না প্রত্যেকটা মানুষের শুদ্ধ করাইতে পারে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমরা ইমামরে চাইরা দিছি এমনি একটু যদি দেরি হোক, আরে বাবা এমন ঠেলা মারে আইকাওয়ালা বাসটা ঠেলাতে, জোরে কোন ঠিক না? হ্যাঁ কেড়ে দেরি তো একদিন কেড়ে হুজুর বাড়ির বেশি ছাত্র একটা মুসল্লি কথা কইল না যে আমনে যে 10টা বছর ধরে আমরা দেশ আসুন, আমরা যে টেহা দিতাছি পয়সা দিতাছি, আমরা যে আপনার কাছে আই, আমনে কেড়ে আমরা কোরআনটা শুদ্ধ করাইলেন না, কালিমাটা কেন শুদ্ধ করাইলেন না, কালিমার তর্জমাটা কেন শিখাইলেন না, একজন কইন না মুসল্লি পাওয়া যায় না। কিন্তু একদিন কিন্তু দেরি হয়ে লেগা হুজুর নামাজটা হরাইতো ওটুটা বাইল মতো হয়েছে না, হ্যাঁ হুজুর কয়াছিলেন নামাজটা কেড়ে হইল না, আইলো না কেড়ে। আরে বাবা তোমার কোরআন শুদ্ধ হইলে তো ইমাম না থাকলে তুমিও ইমামতি করতে পারো, জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ হুজুরের অবর্তমানে নামাজটা তুমিও পড়াইতে পারো। এজন্য আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে বলি, ওলামাই কেরামের বদনাম করবেন না। এত মাদ্রাসা হয় কেন? এ মিয়া মাদ্রাসা পড়াশোনা কইরা দাওরায়ে হাদিসের পরে নুরানি হেফজখানা হইরা রিস্কা চালাইলো কোনো অসুবিধা নাই, হালালভাবে রিস্কা চালাইব, ব্যবসা বাণিজ্য করলে কোনো অসুবিধা নাই। সে সঠিকভাবে ব্যবসা করবে, বাণিজ্য করবে, সে যদি এর ক্ষেত্রে কাজ করে কোনো অসুবিধা নাই। আরেকজনের কাঁচা লাইলে ভাড়া দিবে না, আরেকজনের পানি ছাড়বো না, নামাজের সময় নামাজটা পড়বে, সহি হবে, শুদ্ধ হবে, জোরে কম ঠিক কিনা? আরেকটু জোরে কম ঠিক কিনা? এজন্যে আমাদের এই মাদ্রাসাগুলি দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? এজন্যে আমি তো সবাই জানেন দরুন্তি মাদ্রাসায় আসি, এরপর আমাদের সাটির ভাড়াতে, আপনারা তো জানেন আমার এলাকাটা সাটির ভাড়া, আমার সাটির ভাড়াই আমি 1 মাস আগে গত রবিবার থেকে ভর্তির কাজ শুরু করেছি, একটা মহিলা মাদ্রাসা করছি। আল্লাহ তাআলা যেন কবুল করে, সবাই বলেন আমিন। এই 5 দিনের ভিতরে 27 জন ছাত্রী ভর্তি হয়েছে। আমি আপনাদের কাছে দোয়া চাই, 2 হাত জোড়াত করে আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসার ওসিলাই এলাকার প্রত্যেকটা মেয়েকে যেন সহি সুন্নাহভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, সকলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এজন্য মাদ্রাসার উদ্যোগে যেহেতু মাহফিল, মাদ্রাসাগুলি ধরে রাখতে হবে। আগে ছিল নুরানি, এরপরে আছে নুরানির থেকে এখন ক্লাস চালু হয়েছে, অনেক সুন্দর পরিবেশ মাদ্রাসা। মাদ্রাসাটা একটু চলার জন্য হযরতুল আল্লাহ মাওলানা আশিক সাহেব মাদ্রাসাটা চালাইতেছে। আমি আপনাদের কাছে একটু অনুরোধ, প্রধান বক্তা সাঁডা ফান্ডা খাইতে খাইতে যেটুকু সময় লাগে 10টা মিনিট সময় মাদ্রাসায় কেউ 5000 কেউ 2000